আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো ময়দা দিয়ে খুবই অল্প সময়ে তৈরি করা দারুণ মজার একটা নাস্তার রেসিপি, যেটা তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। আর দেরি না করে চলে যাচ্ছি মূল পর্বে। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমেই একটা বাটির মধ্যে আমি নিয়ে নিব 2 কাপ পরিমাপে ময়দা। এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি, 1 চা চামচ দিলাম ড্রাই ইস্ট, আর লবণ দিয়েছি আধা চা চামচ। এবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ভালোভাবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা খামির তৈরি করব। আর আমি এখানে 1 কাপ পরিমাপে পানি নিয়ে নিয়েছি, আর পানিটা একেবারে দিব না, অল্প অল্প করে দিব আর মাখিয়ে নিব। খামিরটা মাখানোর ক্ষেত্রে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি, আর পানিটা এমন গরম হবে আপনি একটা আঙুল পানির ভিতর কিছুক্ষণ চুবিয়ে রাখতে পারবেন। আর পানিটাকে অবশ্যই অল্প অল্প করে দিবেন আর মাখিয়ে নেবেন। এতে করে দেখা যাবে এই খামিরটা পারফেক্ট ভাবে তৈরি হবে। একটু সময় নিয়ে এই খামিরটাকে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন। যতটা সময় নিয়ে খামিরটাকে মাখাবেন, নাস্তাগুলো তৈরি করার পর ততটা পারফেক্ট হবে। আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর খুব ভালোভাবে খামিরের সাথে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু খামিরটা তৈরি করা হয়ে গেছে। আর এই নাস্তাটা তৈরি করার জন্য অবশ্যই আপনাকে সফট একটা খামির তৈরি করতে হবে। আর এই পর্যায়ে কিন্তু এটা অনেকটাই সফট আছে। আর আমি যে পরিমাণ পানি নিয়েছিলাম তার থেকে 3 টেবিল চামচের মতো পানি বেঁচে গিয়েছিল। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। আর তেল দেওয়া হয়ে গেলে আরো 5 থেকে 6 মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিতে হবে। আর এই তেল দেওয়ার কারণে খামিরের মধ্যে যে একটা আঠালো ভাব আছে, এই আঠালো ভাবটা চলে যাবে আর খামিরটা আরো বেশি সফট হয়ে যাবে। এর মধ্যে কিন্তু খামিরটা খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে, আর এটা কিন্তু এই পর্যায়ে হাতের সাথে লেগে থাকছে না, অনেকটা সফট হয়ে গেছে। এবার এই খামিরটাকে আমি একটা কাউন্টার টেবিলের উপর নিয়ে নিব। আর খামিরটাকে এভাবে করে হাতের সাহায্যে মুড়িয়ে একটা বলের মতো তৈরি করে নিচ্ছি। আর বলের মতো তৈরি করা হয়ে গেলে আমি কাউন্টার টেবিলের উপর রেখে দিয়েছি। আর এভাবে করে হাত দিয়ে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে এই খামিরটাকে কেটে নিতে হবে। আপনি নাস্তাগুলোকে যতটা বড় বা ছোট করতে চান সেই অনুযায়ী এই টুকরাগুলোকে করতে হবে। আমি আজকে খামিরটাকে মোট 8টা ভাগে ভাগ করে নিব, তবে আপনারা চাইলে 4টা ভাগও করতে পারেন, আবার 6টা ভাগও করতে পারেন। খামিরটাকে ভাগ করে নেওয়া হয়ে গেলে এবার এখান থেকে একটা লেচি নিয়ে নিয়েছি, আর এটাকে মুড়িয়ে বলের মতো তৈরি করে নিতে হবে। আর আমি কাজটা কিভাবে করছি আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। অবশ্যই চেষ্টা করবেন এই বলগুলোকে অনেকটা স্মুথ করে তৈরি করার। তা না হলে আমরা যখন এই নাস্তাগুলোকে তেলে ভাজবো তখন কিন্তু খুব সহজে ভিতরে তেল প্রবেশ করতে পারে যদি নাস্তার গায়ে কোনো এবড়ো থেবড়ো অংশ থাকে। তাই অবশ্যই মসৃণ করে এই বলগুলোকে তৈরি করতে হবে। আর বলগুলো তৈরি করা হয়ে গেলে আমি সবগুলো বল একটা ট্রের মধ্যে রেখে দিব, আর একটা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবো কমপক্ষে আধা ঘন্টার মতো। এতে করে দেখবেন বলগুলো আগের থেকে সাইজে একটু বেড়ে যাবে। আধা ঘন্টা পর আমি বলগুলোকে নিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি এগুলোকে ভাজতে। আর ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল আমি মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। কোনোভাবে কিন্তু গরম তেলে এই বলগুলোকে ছাড়বেন না, তাহলে দেখা যাবে উপরে খুব তাড়াতাড়ি রং ধরে যাবে। তাই মিডিয়াম হিটে এই বলগুলোকে ভাজতে হবে। আমি একে একে এই বলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম, আর চুলার আঁচটাকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হিটে রাখবো। যখন মনে হবে নাস্তাগুলোর একটা সাইড ভাজা হয়েছে তখন একটা চামচের সাহায্যে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। আর একইভাবে করে আমি উল্টে পাল্টে এই নাস্তাগুলোকে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত দুইটা সাইডের মধ্যেই সুন্দর লালচে বাদামি রং চলে আসে। আর একটু সময় নিয়ে এই ব্রেডগুলোকে ভাজবেন, তাহলে দেখা যাবে বাইরের অংশটা যেমন সুন্দর রং আসবে তেমন ভিতর থেকেও ভালোভাবে কুক হতে পারবে। এর মধ্যে কিন্তু নাস্তাগুলোর মধ্যে সুন্দর একটা লালচে বাদামি রং চলে এসেছে। চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে এই নাস্তাগুলোকে ভাজতে আমার প্রায় 12 থেকে 13 মিনিটের মতো সময় লেগেছে। এবার এই নাস্তাগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর অবশ্যই একটা স্ট্রেনারের উপর নিয়ে নিতে হবে, এতে করে এক্সট্রা তেল ঝরে যাবে। খুব সহজে তৈরি করা এই নাস্তাগুলো আপনারা টি টাইম স্ন্যাক্স হিসেবে সার্ভ করতে পারেন, আবার চাইলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।